টুনির ছিল ছোট্ট এক কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে থাকতো টুনি আর টোনা। টুনির কোনো ছেলে মেয়ে ছিল না, তাই টোনা টুনির কোনো কথাই শুনতো না। টুনি যখনই তার কাছে যাইতো, টোনা তখনই তাকে নানাভাবে অপমান করত। টোনার কথা শুনে টুনি কাজ করত আর কান্না করত। একদিন টোনা টুনিকে সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। টুনিও টোনাকে আর না বলতে পারল না। টুনি মনে বড় কষ্ট নিয়ে সিদ্ধান্ত নিল এ বাড়িতে আর টুনি থাকবে না, যে বাড়িতে তার কোনো দাম নেই। শাশুড়ি তাকে কথা শোনায়, শ্বশুর তাকে কথা শোনায়, তাই সে ঠিক করলো সকাল হলেই সে চলে যাবে। সকাল হলেই টুনি বাড়ি ছেড়ে চলে যায়। টুনির চেনা বাড়ি, পথগুলো সব কিছুই যেন সে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চোখে তার ছলমল পানি। উড়তে উড়তে টুনি বড্ড ক্লান্ত, তাই এক বটগাছ তলে আশ্রয় নেওয়ার জন্য একটু বসেছিল। বসে বসেই সে ভাবতে লাগলো, আমি এখন কোথায় যাব? কে আমাকে একটু আশ্রয় দেবে? না আছে আমার কোনো পিতামাতা, না আছে স্বামী আর সন্তান। স্বামী তো আমাকে বাড়ি থেকে বের করে দিল। বাবা মার কাছে যাব, সেই মুখটা তো আমার নেই। এই স্বামীর জন্যই তো আমি বাবা মাকে ছেড়ে তার সাথে চলে এসেছিলাম, আর শেষ পর্যন্ত আজ আমাকে আমার স্বামী কিনা বাড়ি থেকে বের করে দিল। এখন আমার আর কোথাও যাওয়ার নেই। দেখি বিধাতা ভাগ্যে কী লিখেছে। একথা বলেই টুনি আবার উড়তে শুরু করলো। আর সেই বনের পাশেই বসবাস করত এক আঙ্গুর ফল, যার কিনা কোনো গাছ বা ডালপালা ছিল না। তারও একা একা থাকতে বড্ড কষ্ট হচ্ছিল। তার পানি প্রয়োজন ছিল। পানি ছাড়া যে সে খাবার সংগ্রহ করতে পারছে না। আশেপাশে অনেকেই ডেকেছে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয়নি। ঠিক তখনই সে পাশ দিয়ে যাচ্ছিল টুনি। টুনিকে দেখতে পেয়েই আঙুর ফলটি ডাকতে শুরু করলো, আর টুনিও সেখানে দাঁড়ালো। টুনি পাখি আঙুর ফলকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমার এখানে একা একা তুমি কি করছো? তুমি এখানে একা থাকতে কি তোমার কষ্ট হয় না? তোমার তো ডালপালা কিছুই নেই, তুমি কিভাবে এখানে আছো? তখন আঙুর ফলটিও বলতে লাগলো, সে অনেক দিন আগের কথা। আমাকে জোর করে আমার বাবা মার কাছ থেকে একটা চোর চুরি করে এখানে রেখে গেছে। অনেকের কাছেই আমি সাহায্য চেয়েছি, কিন্তু কেউই আমাকে সাহায্য করেনি। তুমি কি আমাকে সাহায্য করবে বন্ধু? ওই নদীর পাড়ে পাথরে ওইখানে আমাকে রেখে দিয়ে আসতে। আমি তো ওইখানে যেতে চাই, কিন্তু কেউই আমাকে কোনোভাবেই সাহায্য করে না। আঙুরের কথা শুনে টুনির মনে বড্ড মায়া লাগলো। সে তখনই তার কথাতেই রাজি হয়ে গেল আর বলল, বন্ধু তুমি আমার পিঠে উঠো, আমি তোমাকে এখনই নিয়ে যাচ্ছি। এরপর টুনি তখনই তাকে পিঠে করে উঠিয়ে নিয়ে উড়াল দিতে লাগলো। আর আঙুর তো বেশ খুশি। টুনির পিঠে উঠে নাচতে নাচতে তার আপন মানুষের কাছে পৌঁছে গেল। আর টুনিকে সে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালো। আর টুনিও বলল, বন্ধু আমি এবার যাই। আমি তো এখানে কোনো পথঘাট চিনি না, তাছাড়া আমার কোনো বাসাও নেই যে আমি সেখানে আশ্রয় নেব। তখন আঙুর ফল বলল,
শোনো বন্ধু, তুমি আমাকে আমার আসল জায়গায় এনে দিয়েছো। আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না, তবে আমার কাছে কিন্তু এক জাদু আছে। আমি তোমার একটি মনের আশা পূরণ করতে পারবো। ঠিক তখনই আঙুর ফলটি জাদু করে সেখানে টুনির মতনই একটি টুনির ছানা এনে দেয়। তা দেখে টুনি মহা খুশি। টুনিও তার প্রতি অনেক খুশি হয়ে গেছে। এরপর টুনি তার ছানাটি নিয়ে অনেক দূরে সেখান থেকে চলে যায়।